ব্যবস্থা? কিসের ব্যবস্থা? আড়ং ধোলাই বোঝেন আপনি? বাংলা মার। আমি আসছি। কি হয়েছে কি? তিথি, এই ও কোথায় গেল? আর এত রাতে কেই বা ওকে ফোন করলো? মনে হয় রাজ ফোন করেছে। রাজ এত রাতে ওকে ফোন করে কেন? আর ও ফোনটাই বা ধরে কেন? কি জানি ওদের মধ্যে কি কেমিস্ট্রি। প্লিজ মা, এসব বলো না, শুনতে কানে লাগে। ও এই বাড়ির বউ, আমার ভাইয়ের বউ, তোমার ছেলের বউ। এসব বলো না। তুমি তো মা, কোথায় আমাদের শেখাবে, আর তা নয় তুমি এসব বলছো। এই তুই চুপ কর তো, তুই কিচ্ছু বুঝিস না। কাল থেকে না ওই তিথি বিজনেসটা একা ভোগ করবে। কি? হ্যাঁ, কাল থেকে শর্মিতা সাংসারিক জীবন যাপন করবে, আর ওই তিথি বিজনেস সামলাবে। উফ, আমি জাস্ট ভাবতে পারছি না। রিয়েলি আই জাস্ট কান্ট বিলিভ দিস। অত সহজ নয় মাসিমণি। শর্মিতা তিথিকে নিশ্চয়ই এত সহজে ছেড়ে দেবে না। ইম্পসিবল, এটা হতেই পারে না। তিথির হাতে বিজনেসের দায়িত্ব কিছুতেই উঠবে না। তুমি কি কাল থেকে সত্যি সত্যি এই মেয়েটার উপর বিজনেসের দায়িত্ব দিয়ে দেবে নন্দন? অবশ্যই। ওর থেকে কি যোগ্য ব্যক্তি আর কেউ আছে? ও যা করবে কোম্পানির ভালোর জন্যই করবে। আর তোমার মেয়ে, তোমার ভাই, তোমার ছেলে, এরা সব স্থাবর হয়ে বসে থাকবে? এরা কি সব জড় পদার্থ নাকি? হ্যাঁ, কোম্পানিতে চাকরি করবে। আরে চাকরি করার কথা হচ্ছে কেন পৃথা? হ্যাঁ, সবাই কোম্পানিতে থাকবে, কিন্তু তিথি চালাবে। মেয়েটার ব্যবসায়িক বুদ্ধি খুব প্রখর, আর তাই আমি ওকে দায়িত্ব দিয়েছি। তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি রিস্ক নিয়ে ফেলছো নন্দন? মেয়েটার যতই ব্যবসায়িক বুদ্ধি থাকুক না কেন, ও যতই পড়াশোনা করে থাকুক না কেন, একটা মিনিমাম এক্সপিরিয়েন্স তো দরকার নাকি? আরে এতগুলো টাকা হ্যান্ডেল করা, এতগুলো ক্লায়েন্ট হ্যান্ডেল করা ওর পক্ষে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে, আমি বলে দিচ্ছি, খুব ডিফিকাল্ট। আর পরে কিন্তু তোমাকেই আফসোস করতে হবে। আরে কোনো আফসোসের ব্যাপার নেই, আমি ওকে যাচাই করে নিয়েছি। ওর উপর আমার পূর্ণ আস্থা আছে। সেই জন্য এরপর থেকে আমাদের ব্যবসা ওই দেখবে। বাহ, চমৎকার চমৎকার। তাহলে আর কি, আজ থেকে ওর পায়ে তেল দিতে শুরু করি আমি। পৃথা, তুমি এভাবে কেন কথা বলছো? তাহলে কিভাবে কথা বলবো আমি? কিভাবে কথা বলবো বলতে পারো? হ্যাঁ, একটা মেয়ে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, তার সঙ্গে জোর করে আমার ছেলেটার বিয়ে দেওয়া হলো, আর বিয়ের পরে তার উপরে আবার বিজনেসের দায়িত্ব দেওয়া হলো। আমি বুঝতে পারছি না যে আমরা কি করব, আমরা সবাই কি করব? আমরা কি বানের জলে ভেসে এসেছি? আস্তে আস্তে কথা বলো পৃথা, চিৎকার করো। চিৎকার করা ছাড়া আমি আর কি করতে পারি? চিৎকার করবো না তো কি করবো বলতে পারো নন্দন? আচ্ছা, তোমার কি মনে হচ্ছে না যে সৌক্তিক যোগ্য নয়, মন্দার যোগ্য নয়, কেকা যোগ্য নয়, রুদ্রিক যোগ্য নয়, আমরা কেউ যোগ্য নই, একমাত্র ওই মেয়েটাই যোগ্য? আস্তে কথা বলো পৃথা। দেখো, এই বাড়িটাকে বাড়ি বানিয়েছে ওই মেয়েটা। হ্যাঁ, তখন তুমি কোথায় ছিলে? দিনরাত ওই পার্টিতে পড়ে থাকতে, ককটেল পার্টি, নেশা ভাঙ করে ফিরতে। এ বাড়ির প্রত্যেকটা মানুষের বাড়ি ফেরার কোনো টাইম ছিল না। 2টো 3টে 4টে, হ্যাঁ, কোনো ডিসিপ্লিন ছিল না। এই মেয়েটা সবকিছু ঠিক করেছে। তো আমি বলি কি, যে সংসারটা এই মেয়েটার হাতে ছেড়ে দাও। ঠিক আছে, তাহলে সংসারটাই করুক, ওকে সংসারটাই করতে দাও না, বিজনেস কেন? আরে শক্তি কি ভাববে, মন্দার কি ভাববে?
তুমি কিন্তু মেয়েটাকে এইভাবে প্রশ্রয় দিও না নন্দন, প্রশ্রয় দিও না, বারবার বলছি, পরে কিন্তু তোমাকেই পস্তাতে হবে বলে রাখলাম। পস্তাতে হবে না। নিন বাবা, ওষুধটা খেয়ে নিন। দেখো পৃথা, দেখো কোনোদিন একটা ওষুধও তুমি আমাকে এগিয়ে দাওনি, আর মেয়েটা হ্যাঁ সময় মতো সব ওষুধ আমাকে খাইয়ে দিচ্ছে। আরে আমি তো বলছি ও সংসার করুক, ও গিন্নি হতে চায়, গিন্নি হতে দাও না ওকে, কিন্তু বিজনেস কেন? ও বিজনেস করবে না, বিজনেস ও করবে না। ও বিজনেস করবে পৃথা? ও করবে না, আমি অ্যালাউ করব না। লিগালি তুমি অ্যালাউ করো বা না করো তাতে কিচ্ছু যায় আসে না পৃথা। নন্দন প্লিজ বাবা, প্লিজ, আপনারা এভাবে ঝগড়া করবেন না। দেখুন, আমি একটা কথা বলি, কোম্পানির অবস্থা খুব একটা ভালো নয়। মানে ভেতরে ভেতরে পুরো খোকলা হয়ে গেছে। ওই সৌপ্তিক ব্যানার্জি আর মন্দার ব্যানার্জি কোম্পানির যা অবস্থা করেছে, আপনি সেটা ভাবতেও পারবেন না। তাই বলছি যে শক্ত হাতে বিজনেসের হাল ধরাটা দরকার, তাহলে পরে কিন্তু আপনাকে খুব পস্তাতে হবে। এই গাড়ি বাড়ি বৈভব, তারপরে ওই কথায় কথায় ককটেল পার্টি, ওই সবকিছু না, ওই ওই কপ্পুর দেখেছেন, কপ্পুরের মতো উবে চলে যাবে। এই তুমি সব জানো নাকি? জান, সব জান। আর কেন জানি জানেন? কারণ আমি জানতে চেয়েছি। আপনার মতো ওই উপর উপর সংসার করিনি। কত বড় স্পর্ধা ওরা, কত বড় স্পর্ধা দেখেছো তুমি? আর এর পরেও তুমি চুপ করে থাকবে নন্দন? ভুল তো কিছু বলেনি, সত্যি তো। তুমি তুমি ওপর ওপর এই সংসারটাকে দেখেছো, এই সংসারের ভেতরে গিয়ে কোনোদিন দেখোনি। সারাক্ষণ খালি পার্টি করে গেছো। এনিওয়ে, যাই হোক, অনেক রাত হয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো। স্বর্ণিতার অলংকারের ফুলসজ্জা চলছে, আমার মেয়ে আর জামাই, সেটাও তো তিথি করে দিয়েছে, তুমি তো কিছুই করনি। যাক, সেটা তুমি বুঝবে না, তবে ওর কন্ট্রিবিউশনটা মাথায় রাখো। তুমি এতদিনে সংসারের জন্য যা করতে পারোনি, ও কিন্তু কয়েক মাসই তা করে দিয়েছে। তুমি ওর সঙ্গে আমার তুলনা করছো? ওর সঙ্গে? ঠিক আছে, ঠিক আছে নন্দন, ঠিক আছে। আরে পৃথা, পৃথা শোনো। এই তিথি, তিথি কোথায় গেল যে? ওরে কিরম স্বর্ণিতা দিয়ে অলঙ্কার দিয়ে ফুলসজ্জা করছে, আমার মুখটাকে দেখো, টোটালি আনরোম্যান্টিক। এই তিথি, তিথি, তিথি। আরে কি 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 হয়েছে কি? হ্যাঁ, এত সারের মতো চিৎকার করছো। আমি সার, তাহলে তুমি কি? হ্যাঁ, এই, দরজা বন্ধ করলেন না? হ্যাঁ, দরজা বন্ধ করলেন না? প্রেম করবো বলে? আরে ও ঘরে স্বর্ণিতা দিয়ে অলঙ্কার দা কিরম প্রেম করছে বলো তো? আর এই ঘরে তুমি আর আমি, আর আমার প্রেম পেয়েছে। প্রেম পেয়েছে? হ্যাঁ, প্রেম পেয়েছে? প্রেম নাকি মোয়া দোকান থেকে কিনে আনলেই হয়? ও ইয়া, প্রেম তো মোয়া। বলছি কি, আজ আমরা কিন্তু প্রেম করবো। ভারী আমার প্রেমের ঠাকুর এলো রে। ইয়েস, দেখো তুমি যাই বলো না কেন, আজ আমি প্রেম করবো করবো করবো। মশাই, প্রেম ট্রেম পরে হবে। পরে কেন হবে? যা হবে এখানেই হবে, এক্ষুনি হবে। ওকে, ইউ গ্রেট তিথি। তুমি যেভাবে স্বর্ণিতাদির বিয়েটা হ্যান্ডেল করলে, জাস্ট ভাবা যাচ্ছে না। আই এম ক্লিন বোল্ড, ফ্ল্যাটার্ড। তার জন্য লোকের কম কথা শুনতে হয়নি।